সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগতম আজকের বিশ্ব চ্যানেলে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। গাজার আকাশে আবারও ছড়িয়ে পড়েছে ধোঁয়া আর আগুনের রেখা। দিনভর টানা বোমাবর্ষণে ভেঙে পড়েছে একাধিক উচ্চতলা ভবন। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো একটি আবাসিক এলাকা। চোখের সামনে প্রিয়জনকে হারানো পরিবারের আর্তনাদ, শিশুদের ভয়ার্ত চিৎকার, আজ সেই শব্দই গাজার বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে। কেউ খুঁজছে নিজের মাকে, কেউ বা হারিয়েছে সন্তানকে। ডাক্তাররা বলছেন হাসপাতালগুলোতে জায়গা নেই, রক্তের মজুদ শেষ হয়ে আসছে। শিশু রোগীরা অক্সিজেন ছাড়াই মৃত্যুর সঙ্গে লড়ছে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, এই অভিযান কি সত্যি সন্ত্রাসীদের টার্গেট করার জন্য, নাকি এটি গোটা একটি জাতিকে নিশ্চিহ্ন করার পরিকল্পিত প্রচেষ্টা? আজকের ভিডিওতে আমরা জানব গাজায় আসলে কি ঘটছে, কে দায়ী এই হত্যাযজ্ঞের জন্য, ইসরায়েলের সামরিক কৌশল, আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং সর্বশেষে ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হুমকি, যা গোটা পরিস্থিতিকে এক নতুন দিকে মোড় ঘুরিয়ে দিয়েছে। তবে ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। গাজার প্রতিটি দিন এবং রাত আবারও আতঙ্কে মোড়া। মাত্র কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েল চালিয়েছে অন্তত 50টিরও বেশি বিমান হামলা। আধুনিক ফাইটার জেটগুলো আকাশে চক্কর দিতে দিতে মুহূর্তেই মিসাইল নিক্ষেপ করেছে। লক্ষ্যবস্তু শুধু সামরিক ঘাঁটি নয়, আবাসিক ভবন, বাজার, এমনকি সাধারণ মানুষের বসতি এলাকায়ও এই আক্রমণের শিকার হয়েছে। একটি 12 তলা উচ্চ অ্যাপার্টমেন্ট ধ্বংস হওয়ার দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। কয়েক সেকেন্ডের মধ্যে বিশাল দালানটি ধুলোয় মিশে যায়। মুহূর্তেই চারদিকে ধোঁয়া, ধুলা আর মানুষের আর্তচিৎকারে ভরে ওঠে গাজার আকাশ। হাজারো পরিবার আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় ছুটে আসে, কিন্তু নিরাপদ আশ্রয় কোথাও নেই। রাস্তার মোড়ে দেখা গেছে শিশু কোলে নিয়ে ছুটছেন মায়েরা, পাশে বয়স্ক মানুষ হাঁপাতে হাঁপাতে লুকোনোর জায়গা খুঁজছেন। একজন প্রত্যক্ষদর্শী বলছেন, আমরা ভেবেছিলাম সামরিক ঘাঁটি লক্ষ্য, কিন্তু এখন বুঝতে পারছি আমাদের বাড়িঘর, আমাদের জীবনই আসল টার্গেট। আরেকজন চিৎকার করে বলছিলেন, এটি কোনো যুদ্ধ নয়, এটি আমাদের অস্তিত্বের বিরুদ্ধে যুদ্ধ। হাসপাতালগুলোতে আহতদের ঢল নেমেছে, অ্যাম্বুলেন্সের সাইরেন শোনা যাচ্ছে অবিরাম, কিন্তু সবার জন্য জায়গা নেই। অনেককে হাসপাতালের করিডোরে, এমনকি মেঝেতেই শোয়ানো হয়েছে। ডাক্তাররা বলছেন তারা জানেন না কাকে আগে বাঁচানোর চেষ্টা করবেন, কারণ প্রতিটি মিনিটে নতুন নতুন আহত আসছে। গাজার আকাশ জুড়ে আজ একটাই শব্দ প্রতিধ্বনিত হচ্ছে, বিস্ফোরণের গর্জন, যা থামার কোনো লক্ষণ নেই। আক্রমণের পর গাজার রাস্তাগুলো যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। একদিকে ধসে পড়া কংক্রিট, অন্যদিকে ছড়িয়ে ছিটে থাকা পোড়া গাড়ি আর রক্তমাখা কাপড়। শিশুরা ধ্বংসস্তূপের পাশে কাঁদছে, কেউ মাকে হারিয়েছে, কেউ বাবাকে। রেড ক্রিসেন্ট ও স্থানীয় রেস্কিউ টিম সারা রাত উদ্ধার কাজ চালিয়েছে। তারা বলছে প্রতিটি ধসে পড়া ভবন থেকে মৃতদেহ বের করা হচ্ছে, কিন্তু জীবিত কাউকে পাওয়া কঠিন হয়ে যাচ্ছে। অনেক পরিবার একই সঙ্গে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে শুধু গত রাতেই কয়েকশো মানুষ নিহত হয়েছে, আহতের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়েছে। এক রেস্কিউ কর্মীর কণ্ঠে কাঁপা কাঁপা শব্দ, আমরা মৃতদেহ গুনতে গুনতে ক্লান্ত, বাচ্চাদের হাত ধরে বের করছি, অথচ জানি তারা আর শ্বাস নিচ্ছে না। হাসপাতালগুলোর অবস্থা বর্ণনাতীত। একই বেডে শুয়ে আছে ৩-৪ জন আহত, অনেককে করিডোরে ফেলে রাখা হয়েছে। অপারেশন থিয়েটারগুলোতে এক মুহূর্তের বিরতিও নেই। ডাক্তাররা জানাচ্ছেন বিদ্যুৎ সংকট, অক্সিজেনের ঘাটতি আর ওষুধের অভাবে তারা জীবন বাঁচাতে পারছেন না। একজন ডাক্তার বললেন, আমরা ঠিক করতে পারছি না কাকে আগে চিকিৎসা দেব। প্রতিটি মুহূর্তে এত পরিমাণ নতুন নতুন আহত আসছে, কিন্তু চিকিৎসা দেওয়ার মতো সম্পদ আমাদের হাতে নেই। শিশুদের ওয়ার্ডে আরো করুণ চিত্র। অনেক শিশু শরীরে আঘাত পেয়েছে, আবার অনেক শিশু শকে কথা হারিয়েছে। এক নার্স বললেন,
এই ছোট্ট শিশুদের জন্য কোনো নিরাপদ স্থান নেই, তারা প্রতিদিন মৃত্যুর সাথে লড়ছে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী বলছে এই হামলাগুলো ছিল হামাসের সামরিক অবকাঠামো ধ্বংসের জন্য। তাদের দাবি, যেসব ভবন টার্গেট করা হয়েছে সেখানে অস্ত্র মজুদ ছিল অথবা সন্ত্রাসী নেটওয়ার্ক পরিচালিত হচ্ছিল। কিন্তু বাস্তব চিত্র অন্য কথা বলছে। যে ভবনগুলো ভেঙে পড়েছে তার বেশিরভাগই ছিল আবাসিক, যেখানে পরিবারগুলো শান্তিতে বসবাস করত। বিবিসি, আল জাজিরা ও রয়টার্সের সাংবাদিকরা ধ্বংসস্তূপ ঘুরে দেখে জানিয়েছে অধিকাংশ জায়গায় কোনো সামরিক উপস্থিতির প্রমাণ পাওয়া যায়নি। এক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রতিনিধি বললেন, যদি সামরিক লক্ষ্যই থাকতো তাহলে এত সংখ্যক নারী ও শিশুর প্রাণ যেত না। এটি স্পষ্টতই নির্বিচার বোমাবর্ষণ এবং গণহত্যা। বিদ্যুৎ নেই, পানি নেই, খাবার নেই। গাজার মানুষ যেন 19 শতকে ফিরে গিয়েছে। মানুষ লাইনে দাঁড়িয়ে এক বোতল পানি সংগ্রহ করছে, আবার কেউ রুটি ভাগাভাগি করে খাচ্ছে। আশ্রয় কেন্দ্রগুলোতে ঠাসাঠাসি অবস্থা। জাতিসংঘ বলছে এখন পর্যন্ত লাখো মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছে স্কুল ও শিবিরে, কিন্তু সেখানেও নিরাপত্তার নিশ্চয়তা নেই, কারণ কয়েকবার স্কুলেও বোমা পড়েছে। এক বৃদ্ধা কাঁদতে কাঁদতে বললেন, আমরা কোথায় যাব? সমুদ্রের দিকে গেলে বোমা পড়ে, বাড়িতে থাকলেও বোমা পড়ে। আমাদের জন্য কোনো নিরাপদ স্থান নেই। আমাদের বাড়িঘরকেই আমাদের বসবাসের অযোগ্য করে দিচ্ছে ইসরায়েলি হানাদার বাহিনীরা। জাতিসংঘ মহাসচিব এই হামলাকে অত্যন্ত উদ্বেগজনক বলে নিন্দা করেছেন। তবে নিরাপত্তা পরিষদে কোনো কার্যকর প্রস্তাব পাশ হয়নি, কারণ যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ভাষা ব্যবহার রোধ করেছে। ইউরোপীয় ইউনিয়ন যুদ্ধবিরতি আহ্বান করেছে, কিন্তু ইসরায়েলি সরকার বলছে যতক্ষণ না হামাস ধ্বংস হচ্ছে ততক্ষণ এই অভিযান চলবে। তুরস্ক, কাতার ও জর্ডান প্রকাশ্যে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছে, কিন্তু কেউ কোনো উদ্যোগ গ্রহণ করেনি। একমাত্র ইরান বলেছে এটি ফিলিস্তিনি জাতির বিরুদ্ধে পরিকল্পিত গণহত্যা এবং ইরান ফিলিস্তিন জাতির সার্বভৌমত্বের জন্য তাদের পাশে সর্বদা প্রস্তুত থাকবে। তবে যুক্তরাষ্ট্রের বক্তব্য স্পষ্ট, তারা ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করছে। এটাই সবচাইতে বড় প্রশ্ন তুলছে, যদি আত্মরক্ষা হয় তাহলে কেন শিশু ও সাধারণ মানুষ প্রতিদিন মারা যাচ্ছে? আর এই পৃথিবীতে শুধু কি ইসরায়েলেরই আত্মরক্ষা করার অধিকার রয়েছে, অন্য কোনো দেশের কি নেই? গাজার পাশাপাশি উত্তরে লেবানন সীমান্তেও পরিস্থিতি উত্তপ্ত। হিজবুল্লাহ সীমান্তে কয়েকটি রকেট ছুড়েছে, ইসরায়েল পাল্টা গোলাবর্ষণ করেছে। এখন আশঙ্কা করা হচ্ছে যদি এই সংঘাত লেবানন পর্যন্ত ছড়িয়ে পড়ে তাহলে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠবে। ইসরায়েল তাদের উত্তর সীমান্তে হাজার হাজার সেনা মোতায়েন করেছে। হিজবুল্লাহ বলছে গাজায় আগ্রাসন বন্ধ না হলে লেবানন ফ্রন্ট খুলে যাবে। এর মানে যুদ্ধ আরো বড় আকার ধারণ করতে যাচ্ছে। ইরান প্রকাশ্যে বলেছে গাজায় হামলা বন্ধ না হলে তারা সরাসরি হস্তক্ষেপ করতে বাধ্য হবে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি ইতিমধ্যেই সিরিয়া সীমান্তে সেনা মোতায়েন বৃদ্ধি করেছে। ড্রোন, রকেট লঞ্চার এবং মিসাইল সিস্টেমগুলো সক্রিয় করা হচ্ছে। ইরানি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি বলেছেন, ফিলিস্তিন শুধু একটি জাতির লড়াই নয়, এটি গোটা মুসলিম বিশ্বের লড়াই। এমন বার্তা শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং বৈশ্বিক ভূরাজনীতিতেও নতুন ঝড় তুলছে। ইতিমধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি তিনি কাতার সফর করেছেন এবং সেখানেও স্পষ্ট করে উল্লেখ করেছেন ফিলিস্তিন জাতির সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ইরান যে কোনো হামলার প্রতিবাদ এবং প্রতিরোধ করতে সর্বদা প্রস্তুত। বিশ্ববাজারও এই সংঘাতে প্রভাবিত হচ্ছে। তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে, কারণ ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তবে বৈশ্বিক জ্বালানি সংকট শুরু হতে পারে। ইতিমধ্যেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম লাফিয়ে বেড়েছে। অন্যদিকে আরব বিশ্বে জনমত ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে। এটি ভবিষ্যতে রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে পারে, যার প্রভাব পড়বে ইউরোপ ও আমেরিকার নীতিতেও।
অপরদিকে এই সামরিক সংঘাতের মাঝে উঠে এসেছে এক নতুন রাজনৈতিক উদ্দামতা। সেখানে প্রবেশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ সকালে তিনি এক বিবৃতিতে বলেন, আমরা হামাসের সাথে খুবই গভীর আলোচনায় রয়েছি। তারা যদি তাদের হাতে থাকা ইসরায়েলি বন্দীদের প্রত্যাহার না করে তাহলে পরিস্থিতি কঠিন এবং আরো কঠোর হয়ে যাবে। ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, আমরা তাদের সবাইকে এখনই মুক্ত করতে বলেছি। মুক্ত না করলে সবকিছু বদলে যেতে পারে। তাছাড়া এই আলোচনাতে তিনি এক করুণ তথ্য প্রকাশ করেন। ২০ জন জীবিত বন্দীর মধ্যে কিছু সাম্প্রতিক সময়ে নিহতও হতে পারে এবং যোগ করেন, আমি আশা করি একথা ভুল। ট্রাম্পের দাবি অনুযায়ী হামাস কিছু যুক্তিযুক্ত দাবি রেখেছে, কিন্তু তিনি বললেন তারা যদি বন্দীদের মুক্ত না করে তবে পরিস্থিতি সত্যি খুবই খারাপ হবে, যাকে তিনি ন্যাস্টি শব্দ দ্বারা উল্লেখ করেছেন। এর আগেই সেই উল্লেখিত সেনাবন্ধ তরুণ অ্যাডান আলেকজান্ডারকে মুক্তি পেতে দেখায়, যা ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় সম্ভব হয়েছিল। তবে এই মধ্যস্থতা সবসময় ফলপ্রসূ নয়। হামাস আগেও কিছু বন্দীদের মুক্তির প্রস্তাব দিয়েছিল, কিন্তু ইসরায়েল আবারও ব্যাখ্যা দিয়েছিল তাদের অস্ত্রবিহীন করে পুরো গাজা সিভিল প্রশাসনের মধ্যে রাখতে হবে। এই নাটকীয় কূটনীতি আমাদের সামনে তুলে ধরছে যুদ্ধ কেবল বন্দুক আর বোমার লড়াই নয়, এখন শুরু হয়েছে কৌশল, আলোচনার মাঝেই দাঁড়িয়ে থাকা রাজনৈতিক জয় পরাজয়ের লড়াই। গাজা আজ এক অনিশ্চিত অন্ধকারে। মানুষ জানে না আগামীকাল সকালে ঘুম থেকে উঠতে পারবে কিনা। প্রশ্ন একটাই, এটি কি কেবল একটি সামরিক অভিযান নাকি একটি জাতির সম্পূর্ণ নিশ্চিহ্নকরণের পরিকল্পনা? গোলাগুলির শব্দ, বিস্ফোরণের আলো আর কান্নার প্রতিধ্বনি গাজার প্রতিটি ঘরে বাজছে। এখন গোটা পৃথিবীর বিবেককে প্রশ্ন করতে হবে, আমরা কি কেবল নীরব দর্শক হয়ে থাকব নাকি মানবতার পক্ষে দাঁড়াবো? উত্তর লুকিয়ে আছে আসন্ন দিনগুলোতে। গাজাবাসীর অমানবেতর জীবনযাপন এবং সেখানে প্রতিনিয়ত ইসরায়েলি বর্বর বাহিনীর হামলা এবং সেই সাথে সাথে ট্রাম্পের নতুন প্রতিক্রিয়া সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামত কি? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশন অন করে দিবেন, যাতে করে পরবর্তী যে কোনো আপডেট আপনি সবার আগে পেতে পারেন। আর অবশ্যই আমাদের ভিডিও লাইক এবং শেয়ার করবেন। বন্ধুগণ, ভিডিও আজকার দীর্ঘায়িত করছি না। আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের বিষয়ের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।